যুক্তরাষ্ট্র জুড়ে অবৈধ অভিবাসন বিরোধী অভিযানের বিরুদ্ধে শুক্রবার লস অ্যাঞ্জেলেসের রাস্তায় নেমে আসে শত শত মানুষ। এ সময় তাদের বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশের সদস্যরা। কাঁদানে গ্যাসের ধোঁয়ায় ছেয়ে যায় এডওয়ার্ড আর রয়্যাল ফেডারেল ভবনের সামনের অংশ। এর আগে বিকেল থেকেই ভবনের লোডিং বে এলাকায় জমায়েত হতে শুরু করে আন্দোলনকারীরা। এ সময় কিছু বিক্ষোভকারী ভবনের দিকে ইটপাটকেল ছুড়ে মারে বলে জানায় নিরাপত্তা বাহিনী। জবাবে কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও পিপার স্প্রে ছুঁড়ে পুলিশ। পরে দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয় দুপক্ষ। ঘটনার সূত্রপাত দিনভর অবৈধ অভিবাসী ধরপাকড় অভিযান ঘিরে। ডাউনটাউন এলাকায় যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক কর্তৃপক্ষের গাড়ি ঢুকে পড়েছে এবং বহু মানুষকে পুলিশ আটক করে নিয়ে গেছে। স্থানীয় গণমাধ্যমের এমন খবরে আন্দোলন শুরু করেন সাধারণ মানুষ। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেয়ার আগেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরুর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় এসেই এল সালভাদরে শত শত ভেনেজুয়েলান নাগরিককে ফেরত পাঠানো, বিদেশি শিক্ষার্থীদের লক্ষ্য করে বিভিন্ন নিষেধাজ্ঞার মতো কর্মকাণ্ডে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ দিন দিন বেড়েই চলেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। নাদিম মারজান, সময় সংবাদ।